তো বন্ধুরা, আমরা যারা ইউটিউবে প্রতিনিয়ত ভিডিও আপলোড করি এবং ভিডিও আপলোডের ক্ষেত্রে আমরা অনেক ধরনের ভুল করে থাকি। তো এই সমস্ত ভুলের কারণে আমাদের দেখা যায় আমরা যে সকল ভিডিওস আপলোড করি সে সমস্ত ভিডিওতে সঠিকভাবে ভিউজ আসে না এবং আমরা আমাদের চ্যানেলটাকে গ্রো করতে পারি না। তো আজকের ভিডিওতে মূলত দেখাবো যে কিভাবে আপনারা সঠিক নিয়মে ইউটিউবে ভিডিও আপলোড করবেন এবং সেই ভিডিও আপলোড করে আপনারা ইউটিউবে লাখ লাখ বা হাজার হাজার ভিউজ আনবেন। তো আর কথা না বাড়িয়ে আসুন তাহলে শুরু করা যাক সম্পূর্ণ ভিডিওটি। তো বন্ধুরা, এজন্য সর্বপ্রথমে আপনারা আপনাদের যে ভিডিওটা এডিট করে রেখেছেন মোবাইলে সেই ভিডিওটা আপনারা নিয়ে নেবেন। আমি মোবাইল দিয়ে দেখাবো, এজন্য প্রথমে আপনারা চলে যাবেন ইউটিউব অ্যাপে। ইউটিউব অ্যাপে আসার পরে নিচের দিকে একটি অপশন আছে প্লাস বাটন, এই প্লাস বাটনে সিম্পলি আপনি ক্লিক করে দেবেন। প্লাস বাটনে ক্লিক করার পরে এরপরে আপনি এখান থেকে একটি ভিডিও বেছে নেবেন আপনার ইচ্ছে মতো আপনার মোবাইলে থাকা গ্যালারি থেকে। তো আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে এখান থেকে যে কোনো একটি ভিডিও নিয়ে আপনাদের আপলোড করে দেখাচ্ছি। তো এখানে দেখেন আমি একটি ভিডিও নিয়ে নিয়েছি। ভিডিওটি নিয়ে নেওয়ার পরে এখন দেখেন এখানে নিচের দিকে আছে নেক্সট বাটন। তো সিম্পলি এই নেক্সট বাটনে ক্লিক করব। এখন দেখেন এটা ভিডিও আকারে আমার এখানে চলে আসছে। তো এরপরে আমি এখানে প্রথমেই যেটা করব, এই ভিডিওর টাইটেলটা দিয়ে দেব। তো আপনিও আপনার ভিডিওর জন্য যে টাইটেলটা আপনি নির্ধারিত একটি টাইটেল যেটা বেছে রেখেছেন সেটা দিয়ে দেবেন। তো আমি দিয়ে দিলাম টেস্ট ভিডিও। তো টেস্ট ভিডিও লিখে দেওয়ার পরে এখানে টাইটেলের ভিতরে কিন্তু আপনারা কোনো ধরনের হ্যাশট্যাগ ব্যবহার করবেন না, তাহলে দেখা যাবে আপনার ভিডিওটা কিন্তু র্যাঙ্কের ক্ষেত্রে অনেকটাই পিছনে পড়ে যাবে। তো এরপর আপনি সেম টাইটেলটা এখান থেকে কপি করবেন। কপি করার পরে আপনি এখানে দেখেন অপশন আছে ডেসক্রিপশন, এই ডেসক্রিপশন অপশনে ক্লিক করবেন। এরপরে এখানে আপনি পেস্ট করে দেবেন। এরপরে এই ডেসক্রিপশনে আপনি কিছু আর এখান থেকে লেখার দরকার নেই, আপনি ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পরে এখন এখানে দেখেন একটি অপশন আছে ভিজিবিলিটি। তো এখানে দেখেন আমি কিন্তু এটা আনলিস্টেড করে রেখেছি, আপনারাও আনলিস্টেড করে রাখবেন। তো এরপরে ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পরে এখান থেকে আপনি চাইলে লোকেশনটা দিয়ে দিতে পারেন এবং এখানে উপরের দিকে আছে অডিয়েন্স, মানে 18 বছরের নিচে কেউ দেখতে পাবে না, এরকম একটা সেটিং। এরপরে এখানে আছে রিমিক্স। তো আপনি চাইলে আপনার ভিডিও যদি কেউ রিমিক্স করতে চায় সেটা অ্যালাউ করে দিতে পারেন এবং কমেন্টটাও এখান থেকে অন করে দিতে পারেন। তো এখান থেকে এরকম ভাবে সেটিংস করার পরে আপনি এখানে দেখেন নিচের দিকে অপশন আছে আপলোড অপশন, এই আপলোড অপশনে ক্লিক করে দেবেন। এখন আপনার ভিডিওটা কিন্তু আপলোড হতে থাকবে। এখানে দেখেন লিখে দিয়েছে আপলোডিং ইউর ভিডিও। তো এরপর আপনি কেটে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পরে আপনি চলে যাবেন মোবাইলে থাকা ইউটিউব স্টুডিওতে। ইউটিউব স্টুডিওতে আসার পরে আপনি চলে যাবেন, এখানে দেখেন কন্টেন্ট অপশন আছে, এই কন্টেন্ট অপশনে। কন্টেন্ট অপশনে আসার পরে এখানে আপনার ভিডিওটা কিন্তু শো করবে। তো ভিডিওটা শো করলে পরে ভিডিওটার কর্নারে, ঠিক কর্নারে দেখবেন 3 লাইন ডট আছে, এই 3 লাইন ডটে যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে দেখেন অপশন আছে এডিট অপশন। তো সিম্পলি এখান থেকে আপনি এই এডিট অপশনে ক্লিক করবেন। এডিট অপশনে ক্লিক করার পরে এখন আপনাকে যে কাজটি করতে হবে, প্রথমে ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনটাকে আপনার প্রপারলি অপটিমাইজ করাতে হবে। তো প্রপারলি অপটিমাইজ করার জন্য ডেসক্রিপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি যে টাইটেলটা দিয়েছেন, টাইটেলটা দেওয়ার পরে আপনি আপনার মোবাইলের কিবোর্ড থেকে এন্টার বাটনের মতো এটাতে ক্লিক করবেন। একবার ক্লিক করার পরে এখানে নিচে চলে আসবে। তো নিচে আসার পরে আপনি আপনার ভিডিও রিলেটেড একটি হ্যাশট্যাগ দিয়ে দেবেন। তো আমি একটি হ্যাশট্যাগ দিয়ে দিলাম, ধরেন আমি হ্যাশট্যাগ দিয়ে দিলাম টেস্ট ভিডিও। এরপরে স্পেস দিয়ে আরেকটি হ্যাশট্যাগ দিলাম, ধরেন নিউ ভিডিও। এরপরে আরেকটি হ্যাশট্যাগ দিলাম আমি ট্রেন্ডিং। তো 3টে হ্যাশট্যাগ দিলাম আমি, টেস্ট ভিডিও, নিউ ভিডিও, ট্রেন্ডিং। দেওয়ার পরে এখানে দেখেন প্রত্যেকটা হ্যাশট্যাগের আমার স্পেস দেওয়া আছে। দেখেন প্রত্যেকটা হ্যাশট্যাগের পরে এক একটা স্পেস দেওয়া আছে। তো এরপরে আপনি কেটে বেরিয়ে আসবেন এখান থেকে। বেরিয়ে আসার পরে এরপরে আপনাকে যে কাজটি করতে হবে, এখানে যে 3টে হ্যাশট্যাগ আপনি দিয়েছেন সেম 3টে হ্যাশট্যাগ আপনার এখানে দেখেন নিচের দিকে একটি অপশন আছে ট্যাগস, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন উপরের দিকে একটি অপশন আছে অ্যাড ট্যাগস, এই অপশনে ক্লিক করবেন। এখন যেই ট্যাগসগুলো আপনি আপনার ভিডিওতে দিয়েছেন সেই ট্যাগগুলো এখানে দিয়ে দিতে হবে। তো আমি দিয়ে দিলাম। হ্যাশট্যাগগুলো দিয়ে দেওয়ার পরে এরপরে দেখবেন আপনার ক্যাটাগরিটা যদি ঠিক থাকে, ক্যাটাগরিটা ঠিক রেখে আপনি ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পরে আপনি যে কাজটি করবেন, সমস্ত ভিডিও আপলোডের ক্ষেত্রে এই একই প্রসেসটা ফলো করবেন। আপনি এখানে দেখেন এই যে আনলিস্টেড অপশনটা আছে আমাদের ভিজিবিলিটি, এখানে ক্লিক করে আপনি এখানে নিচের দিকে দেখেন শিডিউল, এই শিডিউল অপশনে ক্লিক করে আপনি এখান থেকে একটা শিডিউল বেছে নেবেন। তো শিডিউলটা কিভাবে করবেন, এখানে দেখেন অপশন আছে ডেট এবং টাইমের, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি মনে করেন আজকে কত তারিখ, 16 তারিখ। তো 16 তারিখ এখানে আমি 17 তারিখ ভিডিওটা ছাড়বো, সেজন্য 17 এখানে ক্লিক করা আছে। এরপরে ওকে দিয়ে এরপরে নির্ধারিত একটা টাইম বেছে নেব। প্রতিদিন ঠিক এই টাইমেই আমি ভিডিও আপলোড করব, বা আপনিও ঠিক এই টাইমে ভিডিও আপলোড করবেন, এটা মিস করা যাবে না।
আপনি প্রতিদিন এই একই টাইমে ভিডিওটা আপনাকে আপলোড করতে হবে এবং যদি রিচ পেতে চান। তো আমি এখানে দিয়ে দিলাম সন্ধ্যা 7টা PM, এরপরে ওকে করে দিলাম। এরপরে ব্যাগে চলে আসলাম। ব্যাগে চলে আসার পরে এরপরে দেখেন এখানে অপশন আছে থাম্বনেলের একটা পিন বাটন। তো এই থাম্বনেলের উপরে পিন বাটনে আমি ক্লিক করব। এখান থেকে এখন আমি একটা থাম্বনেল বেছে নেব। তো থাম্বনেল আপনি কাস্টমও দিতে পারেন অথবা আপনার ভিডিওর ভিতর থেকেও একটা থাম্বনেল দিয়ে দিতে পারেন। সেজন্য এখানে দেখেন 3টে থাম্বনেল এখানে সাজেস্ট করছে। এই 3টে থাম্বনেল আপনার ভিডিওর ভিতর থেকে দিতে পারবেন। আর যদি কাস্টম থাম্বনেল দিতে চান সেক্ষেত্রে এখানে এই যে দেখেন কাস্টম থাম্বনেল, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার থাম্বনেল যেটা আপনি দিতে চান সেরকম একটা থাম্বনেল এখান থেকে বেছে বসিয়ে দিতে পারবেন। তো আমি মনে করেন এখান থেকে একটা থাম্বনেল আপাতত আপনাদের দেখানোর ক্ষেত্রে বসিয়ে দেখাচ্ছি। তো আমি এরকম ভাবে একটা থাম্বনেল বসিয়ে দিলাম। থাম্বনেল বসানোর পরে এরপরে সিম্পলি আপনি যে কাজটি করবেন, এখানে দেখেন ডন বাটন, এই ডন বাটনে ক্লিক করে দেবেন। ডন বাটনে ক্লিক করার পর দেখেন থাম্বনেলটা বসে গেছে। এরপরে আপনি এখানে উপরের দিকে দেখবেন সেভ বাটন, এই সেভ বাটনে একটা সিম্পলি ক্লিক করে দেবেন। সেভ বাটনে ক্লিক করার পরে আপনার ভিডিওটা কিন্তু শিডিউল হয়ে যাবে এবং ঠিক এই টাইমে আপনার সন্ধ্যা 7টা বাজে আগামীকাল ভিডিওটা অটোমেটিক পাবলিশ হয়ে যাবে। তো দেখা যাবে আপনি এভাবে শিডিউল দিয়ে যখন ছাড়বেন প্রত্যেকটা ভিডিও আপনার টাইম মেনটেন করে ছাড়া হবে। আর আপনার ভিডিওগুলো ইউটিউব অ্যালগরিদমও বুঝতে পারবে যে এই টাইমে এই ভিডিও আপলোড হয়, তো ওই টাইমে আপনার ভিডিও রিচ বাড়িয়ে দেবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা ইউটিউবে ভিডিও আপলোড করবেন এবং সেই ভিডিওগুলো আপনি প্রপারলি অপটিমাইজ করবেন। এছাড়া যদি আপনি এসইও নিয়ে কোনো ধরনের ভিডিও চান যে এসইও কিভাবে করবেন, তো সেই এসইও করার জন্য অবশ্যই আমাদের ভিডিওটা লাইক কমেন্ট করবেন। যদি আমাদের ভিডিওটায় 100 লাইক পড়ে তাহলে আমি এখানে এসইওর একটি ভিডিও আপলোড করব আমাদের ইউটিউব চ্যানেলে। কিভাবে আপনি প্রপারলি অপটিমাইজ করে এসইও করবেন সেই রিলেটেড একটি ভিডিও আমি আপলোড করব। তো আজকের মতো আমি এখানেই ভিডিওটা শেষ করছি। ভিডিওটা যদি একটু হলেও আপনাদের উপকারে আসে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকবেন। আর যারা ইউটিউব থেকে এসএল টেকনোলজি দেখছেন অবশ্যই এসএল টেকনোলজি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে হিট করবেন। আজকের মতো আমি সৌরভ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।